এই শীতে কেন আমি এই মেডিসিনটা বানালাম। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকেন। তো এখানে দেখতে পাচ্ছেন 4 ভাগের 1 ভাগ লেবু আমি কেটে তারপর এখানে রস চিপড়ে নিতেছি। আজকে আমি একটা মেডিসিন বানাইছি, কারণ যেহেতু শীতকাল চলে এসেছে, কম বেশি বাড়িতে বিশেষ করে মহিলাদের হাত পা ফেটে যায়, কারণ পানির কাজ যেহেতু বেশি করা হয়। তো সেই কারণে আমার এই মেডিসিনটা বানানো হইতেছে। তো আমি এই মেডিসিনটা বানানো আমি একটা ইউটিউব চ্যানেল থেকে দেখছিলাম আরও 3 থেকে 4 বছর আগে। সেই থেকে আমি এই মেডিসিনটা ঘরে বানিয়ে তারপর ব্যবহার করি। তো এইটা বানাতে বেশি কোনো উপকরণ লাগে নেই। এখানে আমি দেখতেই পাচ্ছেন কতটুকু লেবুর রস আমি চিপড়ে নিছি, আর তার সাথে এখানে একটা বেজিলিন নিছি। এখানে আমি বেজিলিন খুব অল্প করে আমি ব্যবহার করব, আর তার সাথে থাকবে একটু সরিষা তেল। এই 3টা উপকরণ দিয়েই সুন্দর করে ঘরে বসেই আমি একটা মেডিসিন বানাবো। তো আমি এখন যতটুকু বানাবো তো 2 মাস আমি ব্যবহার করতে পারবো। বিশেষ করে যারা ক্ষেত খামারে কাজ করে, তো শীতে হাত পা ফেটে যায়, মানে এইগুলা ফাটার যে কি ব্যথা, যাদের ফাটে শুধু তারাই জানে, যাদের না ফাটে তারা বুঝবো না। তো আমি এর আগে অনেক ডাক্তারের কাছে গেছি, মানে ওষুধ খাইছি কি মলম দিছি, মানে যে কোনো মেডিসিন, কিন্তু কোনো কিছুই হয় নাই। যে কয়দিন দিয়েই ভালো হয়, আবার না দিলে একই অবস্থা। তো এইটা আপনারা একদম অল্প খরচে ঘরে বসে বানিয়ে আপনারা ব্যবহার করলে হাত পা খুশকো খুশকো হয়ে যায়। তো এটা ব্যবহার করলে দেখবেন একদম সফট হয়ে যায়, কারণ শীত আসলে গ্রাম অঞ্চলে আমাদের মহিলাদের অনেক কষ্ট হয় কাজকর্ম করার জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কতটুকু বেজলিন ব্যবহার করছি। আপনারা যারা বানাবেন আপনাদের পরিমাণ মতন আপনারা নেবেন। আর এখানে আমি সরিষার তেল খুব অল্প করে ব্যবহার করতেছি। তো আপনারা অবশ্যই বাড়িতে বসে এরকম করে ট্রাই করে দেখবেন, তারপর আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা কীরকম উপকার পাইছেন কি না পাইছেন। আমি 100তে 100 গ্যারান্টি, আপনারা এটা ব্যবহার করলে আপনাদের হাত পা ফাটার যে সমস্যাটা থাকে, খুশকো খুশকো ভাব থাকে, এটা চলে যায়গা, এটা আর থাকে না। হাত পা একদম সফট হয়ে যায়, মানে নরম থাকে। তো এটা এখন 3টা উপকরণ দিয়ে একদম ভালো করে মিলিয়ে নিতে হবে, মিক্স করে। তো আমি যেহেতু ভিডিও করতেছিলাম, এইখানে খাদিজার বাবা তখন বসে বানাইতেছিল, কারণ আমি যখন ভিডিও করতেছি আমার এটা বানানো সম্ভব ছিল না। এই কারণে রাত্রে আসার পরে তখনই আমি এটা বানাইতে দেই। তো বানিয়ে দিতেছে খাদিজার বাবা আমারে, যেহেতু আমার হাতের আঙ্গুলটা ফেটে গেছিলো। এই কারণে আপনারা এটা ব্যবহার করে দেখবেন, 1 থেকে 2 দিনের ভিতরে মানে একদম পুরা ভালো হয়ে যায়। তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে তারপরে জানাবেন। যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমি চেষ্টা করব সাথে সাথে কমেন্টের উত্তর দেওয়ার জন্য। আর আপনারা দয়া করে আমার চ্যানেলে যারা ভিডিও দেখবেন পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেখে তারপরে মানে ওয়াচ টাইম পূরণ করে দিবেন। আপনাদের কাছে একটাই আমার অনুরোধ, কারণ সম্পূর্ণ ভিডিও যদি আপনারা না দেখেন, কেটে কেটে দেখলে মানে এটা আমার ওয়াচ টাইম পূরণ হয় না। আমি আলহামদুলিল্লাহ, কারণ আপনাদের ভালোবাসা পেয়ে আমি অনেক দূর আগায় যেতে পারছি। আমি সামনে আরও আগাতে পারবো যদি আপনারা এমন করে আমাকে সাপোর্ট করেন। তো দেখতে পেলেন এখানে আমার বানানো হয়ে গেছে। আর এখান দিয়ে আমার আঙ্গুলটা দেখতে পাচ্ছেন ফাইটে গেছিলো মতন, এখন খাদিজার বাবা আমার আঙ্গুলের ভিতরে দিয়ে দিতেছিল। তো অবশ্যই আপনারা কমেন্ট করে তারপরে জানাবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।